হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসপি ম্যাথ পয়েন্ট। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা তোমাদের ক্লাস 12-এর তোমাদের মেন পোর্শন, যেটা তোমাদের ক্যালকুলাস বা কলনবিদ্যা, সেটা আমরা শুরু করব। তো বেসিক্যালি আমরা এর কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, তোমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এই পোর্শনগুলো আমি কভার করে দিয়েছি। তো আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিতে পারো। দেন আমরা ক্যালকুলাসের ইন্টিগ্রাল ক্যালকুলাস পোর্শনটা শুরু করবো বেসিক্যালি। তো ইন্টিগ্রাল ক্যালকুলাসের আমাদের অ্যাকচুয়ালি দুটো ভাগ, তার মধ্যে হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল আর হচ্ছে ডিফিনিট ইন্টিগ্রাল। তো আমরা ইনডিফিনিট ইন্টিগ্রালটা বেসিক্যালি শুরু করবো। একটা বড় টপিকস, ঠিক আছে, তোমাদেরকে ভালো করে জানতে হবে এই ব্যাপারগুলো। যাই হোক, যদি কেউ অবশ্যই চ্যানেল নতুন থাকো সাবস্ক্রাইব করে নিও আর শেয়ার করে দেবো বন্ধুদের সাথে। আর ঢুকে যেতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে, সার্চ করতে পারো @SPMath লিখে। তো কন্টিনিউসলি ক্লাস করা যাচ্ছে না, কন্টিনিউস ক্লাস করতে পারছি না, যাই হোক সরি এই জন্য। তো আমি চেষ্টা করবো সপ্তাহে দুটো থেকে তিনটে ক্লাস করার, ঠিক আছে। তোমরা জুড়ে থাকো, যারা নতুন জুড়েছো আমার সাথে, ঠিক আছে, 11-এ যারা 12-এ উঠে গেছো। তো চলো শুরু করে যাই। আমরা প্রথমে পড়বো ক্যালকুলাস বা কলনবিদ্যা। তো ক্যালকুলাস বা কলনবিদ্যার আমরা দুটো পার্ট অ্যাকচুয়ালি, দেখো আমি লিখেছি, একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস আর হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। তো আমরা আজকে পড়বো ইন্টিগ্রাল ক্যালকুলাসের কিছু জিনিস। তো তার আগে আমরা দেখো ক্লাস 11 আমরা কিছু জিনিস পড়েছি, হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে আমরা কী কী পাচ্ছি দেখো। আমরা পেয়েছি লিমিট পড়েছি, আমরা দেখবে আমরা পড়েছি ডেরিভেটিভ, আমরা পড়ে আরেকটা জিনিস পড়েছি সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, বা তোমার সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ। আর আমরা পড়েছি তোমার কন্টিনিউটি, এগুলো আমরা পড়েছি দেখবে, কন্টিনিউটি বা সন্ততা। ডিফারেন্সিবিলিটি পড়েছি, আর দেখবে আমরা করেছি ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, যেটা 12 আমরা করেছি, তাই না, ডিফারেন্সিয়েশন। তো বেসিক্যালি এই পার্টগুলোর ভিডিও আমাদের বানানো আছে, ঠিক আছে। আমি যেটা বললাম যে আই বাটনের লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। তো এগুলো পড়ে আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে, ঠিক আছে। তো এই ইন্টিগ্রাল ক্যালকুলাসকে আমরা দেখো তিনটে ভাগে ভাগ করতে পারি অ্যাকচুয়ালি। একটা হচ্ছে ইন্টিগ্রাল পোর্শন, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালের যে অ্যাপ্লিকেশনগুলো আমরা পাবো, ঠিক আছে। আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অ্যাপ্লিকেশন ইন্টিগ্রাল বলতে ম্যাক্সিমাম মিনিমাম পাবো, ট্যানজেন্ট নরমাল পাবো, ওইগুলো যেগুলো, ঠিক আছে। আর পাবো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, আর এই ইন্টিগ্রালকে আমরা পড়বো আজ। এই ইন্টিগ্রালের দুটো পার্ট, এই ইন্টিগ্রালের দুটো পার্ট কী কী? একটা হচ্ছে তোমার, দেখো একে ভেঙে দিচ্ছি, একটা হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে তোমার ইনডিফিনিট ইন্টিগ্রাল। ওকে, তো ডেফিনেট ইন্টিগ্রাল মানে হচ্ছে তোমার, এটা কি বোঝায়? এর মানে হচ্ছে তোমার এরিয়া আন্ডার দ্য কার্ভ। এর মানে কি বোঝায়? এখানে বেসিক্যালি বোঝায় এরিয়া আন্ডার দ্য কার্ভ। ব্যাপারটা কীরকম? যদি ধরো আমি একটা ছবি আঁকি, ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার x=a আর x=b, এরকম একটা তোমার একটা রেঞ্জ দেওয়া আছে, y=f(x) একটা কার্ভ আছে। তাহলে এর যদি এরিয়া বের করাতে হয়, তখন আমরা কি করি? একটা লিমিট নিয়ে নিই। এর লিমিটটা কত থেকে কত এর মধ্যে থাকছে? ইন্টিগ্রেশন অফ a to b, আর এটা কী হয়ে যায়? f(x) dx হয় অ্যাকচুয়ালি এর এরিয়াটা, বা ক্যাপিটাল A, ঠিক আছে। তো এই যে ভিতরের এরিয়াটা যেটা বোঝায়, এর আমরা সাম করি। তো এটা হচ্ছে আমাদের ডেফিনেট ইন্টিগ্রাল অ্যাকচুয়ালি। আর ইনডিফিনিট ইন্টিগ্রাল মানে কি? ইনডিফিনিট ইন্টিগ্রাল মানে হচ্ছে তোমার ফ্যামিলি অফ কার্ভস বোঝায়। কী বোঝায়? ফ্যামিলি অফ কার্ভস। দেখো, ফ্যামিলি অফ কার্ভস। ব্যাপারটা আমি বলছি, এটা ব্যাপারটা কীরকমভাবে আসছে, এটা ফ্যামিলি অফ কার্ভস কেন। তো ইনডিফিনিট ইন্টিগ্রাল আমরা আজকে পড়বো, আমাদের যেটা মেন টপিকস, ঠিক আছে, ইনডিফিনিট ইন্টিগ্রাল। তো ইনডিফিনিট ইন্টিগ্রালের তোমার ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন, তাহলে আমরা জেনে নিই ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল মানেটা কি।
ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল মানে বোঝায় ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, বা ইন্টিগ্রেশন অর ইন্টিগ্রাল মানে কি বোঝায় ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন মানে কি দেখো কি বলছি, ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনটাকে আমরা ডিআইএফএফ ডট লিখছি, ঠিক আছে। তো ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন কেন এটা? আচ্ছা, আমি যদি ধরো সাপোজ একটা তোমার ধরো এক্স কিউ একটা আমরা অ্যালজেব্রিক ফাংশন নিয়েছি, তো একে যদি আমি ডেরিভেটিভ করি, কত পাই আমরা? 3x² পাই। তোমরা জেনেইছো যদি আমরা করি ডি ডিএক্স অফ এক্স কিউ, সেটা সমান আমরা কত পাবো? 3x²। ওকে, তাহলে এর ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পেলাম। তো একে যদি ব্যাক আমরা ইন্টিগ্রেশন করি না, এই যে 3x²টাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু আমরা এই যে এক্স কিউ টার্মটা আবার কিন্তু রিপিট পেয়ে যাব। ওকে, ইন্টিগ্রেশন যদি করি তাহলে আমরা পাবো এই এক্স কিউ পোর্শনটা রিপিট। তাহলে একে আমরা কি বলবো, যে 3x² যে পোর্শনটা আছে এর এন্টি ডেরিভেটিভ তাহলে এক্স কিউ। আমরা যদি এক্স কিউটাকে ডেরিভেটিভ করে 3x² পাচ্ছি, এক্স কিউটাকে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করে যদি 3x² পাচ্ছি, তাহলে এর ডেরিভেটিভ, তাহলে 3x²টাকে যদি এন্টি ডেরিভেটিভ করি তাহলে এটা কি পাবো আমরা? এন্টি ডেরিভেটিভ। তাহলে আমরা x² টার্মটা পেয়ে যাবো। তাহলে আমরা কি লিখতে পারবো অ্যাকচুয়ালি, ইন্টিগ্রেশন অফ 3x² dx সেটা সমান হয়ে যায় এক্স কিউ। কি বললাম? ইন্টিগ্রেশন অফ 3x² dx এটা সমান হয়ে যায় এক্স কিউ। এক্স কিউর সাথে কিন্তু আর একটা টার্ম অ্যাড হয়, কি হয়? একটা কনস্ট্যান্ট সি অ্যাড হয়। কনস্ট্যান্ট সি কেন সেটা বলবো আমরা, ঠিক আছে। তাহলে হচ্ছে ডেরিভেটিভের তোমার মানে ইন্টিগ্রেশন জিনিসটা কি হচ্ছে, ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভের ইনভার্স প্রসেসটা। এই জন্য এর আরেক নাম, ইন্টিগ্রেশনের আরেক নাম হচ্ছে এন্টি ডেরিভেটিভ। কি বললাম? এর আরেক নাম এখানে তুমি লিখে নাও, এন্টি ডেরিভেটিভ। ওকে, এন্টি ডেরিভেটিভ। চলো, তাহলে দেখো যে এক্স কিউ ডেরিভেটিভ করেছি কত পেয়েছি? 3x²। তাহলে 3x² এর আমরা যখন ইন্টিগ্রেশন করব তখন আমরা কি পাচ্ছি? এক্স কিউটা আবার রিপিট পাচ্ছি। সিমিলারলি যদি ধরো আমি আবার ধরো সাপোজ আমার টার্মটা আছে x³ + 2, ঠিক আছে। তাহলে একে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে আবার দেখো তো সেই 3x² পাবে। একে যদি আমরা ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ দেখে নাও, তাহলে যদি আমরা করি ডি ডিএক্স অফ, ধরো আমি টার্মটা পেয়েছি x³ + 2, তাহলে এটা কত হয়? অ্যাকচুয়ালি কত হয়? ডি ডিএক্স অফ x³ + ডি ডিএক্স অফ 2। ডি ডিএক্স অফ x³ কারণ আমরা ডেরিভেটিভ পড়েছি, তাহলে ডি ডিএক্স অফ x³ মানে হচ্ছে কত? 3x² আমরা জেনেছি, কারণ ডি ডিএক্স অফ x⁴ এর সূত্র, প্লাস ডি ডিএক্স অফ 2 মানে 0, মানে এই টার্মটা কত পেলাম? 3x² পেলাম। তাহলে দেখো এই 3x² এর ইন্টিগ্রেশনটা কত পাবে? 3x² এর ইন্টিগ্রেশন বা এন্টি ডেরিভেটিভ কত পাবে? ইন্টিগ্রেশন বা এন্টি ডেরিভেটিভ কত? x³ + 2 পাবে। তাহলে ইন্টিগ্রেশন অফ 3x² dx অ্যাকচুয়ালি এখানে কত হচ্ছে? x³ + 2। সিমিলারলি যদি আমি x³ + 2 এর জায়গায় যদি x³ + 1000 করি বা x³ + 100 করি, তাহলে তোমার যদি ডেরিভেটিভ করে সেই 3x² টার্মটাই পাচ্ছি। তাহলে দেখো এখানে বাড়তি কিছু একটা নাম্বার প্রতি জায়গাতে অ্যাড হচ্ছে। বাড়তি কিছু নাম্বার বলতে কি, আমি ধরো x³ + 1000 করলাম, তার ডেরিভেটিভ পেলাম 3x²। তাহলে 3x² যখন আমি ইন্টিগ্রেশন করবো তখন তো সেই আবার এই টার্মটাই পাবো না, x³ + 2। তাহলে অ্যাকচুয়ালি দেখো এখানে তোমার এখানে 2 অ্যাড হচ্ছে, এখানে দেখো কিছুই ছিল না, এখানে ছিল কত? এখানে শুধু x³ ছিল এটা, ঠিক আছে। তাহলে সিমিলারলি তাহলে আমরা কি বলতে পারি, দেখো একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে ইন্টিগ্রেশন অফ 3x² dx সমান আমরা কি লিখবো? যেহেতু এই কনস্ট্যান্ট টার্মটা কিছুই বলা যাচ্ছে না, কনস্ট্যান্ট টার্ম যে কোনোটা ধরে নেবো। এখানে ছিল 0, 2, এখানে 1000 হতে পারে, এখানে 1000 তোমার কোটি হতে পারে, তাই না? তাহলে এই জন্য আমরা এটা কি লিখি? ইন্টিগ্রেশন অফ 3x² dx মানে হচ্ছে x³ + c। ওকে, তো এই সিটাকে কি বলা হয়? সিটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। সিটার নাম কি হচ্ছে? ইন্টিগ্রেশন। নিচটা দেখা যাচ্ছে? সিটাকে বলা হয় ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। ওকে, এরকম করে আমরা পাচ্ছি। তাহলে ইন্টিগ্রেশনে কি হচ্ছে, তোমার একটা
কনস্ট্যান্ট টার্ম আমাদের অ্যাড হচ্ছে, তাই না? ইন্টিগ্রেশন আমরা কী পাচ্ছি, একটা কনস্ট্যান্ট টার্ম অ্যাড পাচ্ছি, সেই কনস্ট্যান্ট টার্মকে আমরা কী বলছি, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। কেন পাচ্ছি বোঝা গেল? কারণ এখানে আমরা বলছিলাম যখন এক্স কিউব ডেরিভেটিভ করছে 3x² পাচ্ছি, 3x² যখন ইন্টিগ্রেশন করছে x কিউব পাচ্ছি। সিমিলারলি যদি x কিউব প্লাস 2 এর ডেরিভেটিভ করি সেটা পাবো কিন্তু 3x², কিন্তু যখন ইন্টিগ্রেশন করবো তখন কী পাবো, শুধু x কিউব প্লাস 2 মানে যদি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করি, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি, এখানে দেখো তাহলে একটা কনস্ট্যান্ট টার্ম আমাদের বরাবর একটা থেকে যাচ্ছে, সেই কনস্ট্যান্ট টার্মটা জন্য আমরা এটাকে ডাইরেক্ট আমরা সি দ্বারা ডিনোট করি, ওই জন্য ইন্টিগ্রেশন কোনো কিছু করলে আমরা একটা সি দ্বারা ডিনোট করি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি। তাহলে একটা ইন্টিগ্রেশনের নোটেশনগুলো আমরা কী কী সেটা একটু জেনে নেবো। দেখো ইন্টিগ্রেশনের সাইনটা যেটা হয় সেটা হচ্ছে এরকম করে হয়, এটা হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, সাইন অফ ইন্টিগ্রেশন এটাকে আমরা বলবো। ইন্টিগ্রেশনের যেটা চিহ্ন সাইন অফ ইন্টিগ্রেশন INT আমরা লিখছি, ঠিক আছে? আচ্ছা, এই যে ইন্টিগ্রেশন, এই যে f of x এটাকে আমরা কি বলবো, একে বলা হয় ইন্টিগ্র্যান্ড। কি বলছি আমরা, ইন্টিগ্র্যান্ড, INTGRAND, ইন্টিগ্র্যান্ড বা সমাকল্য বাংলাটা, মানে যাকে আমরা ইন্টিগ্রেশন করবো, অ্যাকচুয়ালি যাকে আমরা ইন্টিগ্রেশন করবো সেটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড বা সমাকল্য, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সাইন। ওকে, এই এক্সটা হচ্ছে এর ভেরিয়েবল, যার সাপেক্ষে করা হয়। এক্সটা হচ্ছে কি ভেরিয়েবল বা চল অফ ইন্টিগ্রেশন, ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন বা সমাকলনের চল। ইন্টিগ্রেশন মানে হচ্ছে সমাকলন, তাই না? সমাকলনের চল বলা হয় একে, চল বা ভেরিয়েবল, যার সাপেক্ষে আমরা করি ইন্টিগ্রেশনটা। আমরা যখন করতাম, আমরা কি যখন ধরো করতাম ddx অফ সাইন এক্স, করতাম কি না? তাহলে ddx অফ সাইন আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতাম, এটা কত পেতাম আমরা, cos x। তাহলে একে যদি আমরা ইন্টিগ্রেশন আকারে লিখি, আমরা কত লিখি বলো তো, যে ইন্টিগ্রেশন অফ cos x dx সমান হচ্ছে sin x, তাই না? আমরা sin x এর ডেরিভেটিভ করার পর কি পাচ্ছিলাম, cos x পাচ্ছিলাম। cos x টাকে যখন ইন্টিগ্রেশন করব, আমরা এটাই তো শিখলাম না একটু আগে, cos x টাকে যখন ইন্টিগ্রেশন করব, sin x টাকে ডেরিভেটিভ করে এটা পাচ্ছিলাম, ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করে আমরা cos x পাচ্ছিলাম। কিন্তু cos x টাকে যখন আমরা ইন্টিগ্রেশন করে দেবো তখন আমরা কি পাচ্ছি, sin x প্লাস এটা কি পাবো, কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তাহলে এই g of x যেটা হলো আমাদের, এই যে g of x, এটা হচ্ছে আমাদের কি হলো, এই g of x টা আমরা হচ্ছে ইন্টিগ্রাল, এটাকে আমরা কি বলছি, ইন্টিগ্রাল বলা হয় g of x। ওকে, বা এটা হচ্ছে এন্টি ডেরিভেটিভ বলা হয়, একে কি বলা হচ্ছে, এন্টি ডেরিভেটিভ। আর এই সিটাকে আমরা কি বলি, যে তোমার ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। এই ছিল এর কিছু নোটেশন। ওকে, আচ্ছা, এবার দেখো যদি আমরা ইন্টিগ্রেশন অফ f of x dx, যেমন আমরা কি পেলাম, যে g of x প্লাস সি। তো অ্যাকচুয়ালি এটা মানে কি বোঝায়, আমি বলছিলাম যে ফ্যামিলি অফ কার্ভস, তাই না? তো কিছু বক্রের সমষ্টি বা ফ্যামিলি অফ কার্ভস অ্যাকচুয়ালি বোঝায়। তো তুমি যদি একটা ইন্টিগ্রেশন নাও, সাপোজ ধরো আমি নিচ্ছি ইন্টিগ্রেশন অফ 2x dx, তো এটা কত হয় অ্যাকচুয়ালি, যদি আমরা সূত্রটা যদি এখন করি তো এটা কত হবে, 2 ইন্টিগ্রেশন অফ x dx, তো এটা কত হয় 2 ইন্টু x²/2 প্লাস সি, মানে কথা হচ্ছে তোমার x² প্লাস সি। আবার এটাকে যদি আমরা y ধরি তাহলে y সমান কত পাচ্ছি, x² প্লাস সি অ্যাকচুয়ালি। তাহলে যদি সিটা 0 হয়, তাহলে যদি আমরা ছবিটা আঁকি, যদি সি এর ভ্যালুটা 0 হয় তাহলে তুমি কীভাবে দেখো, যদি সি এর ভ্যালুটা যদি 0 হয়, দেখো আমরা সিটা তো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট জানি, তাহলে y সমান x², এর গ্রাফটা কেমন হয়, বা x² 4ay, x² 4ay বলা যে গ্রাফটা ছিল অ্যাকচুয়ালি, যে প্যারাবোলা টাইপের, তাহলে এটার গ্রাফ পাবে এরকম হবে, মানে এটা জাস্ট ছেদ করবে এখানে, ঠিক আছে? এটা সমান y সমান x² এর গ্রাফ। আচ্ছা, সি এর জায়গায় যদি আমি 1 পুট করি, x² প্লাস 1, তখন কী হবে, এটা এক ঘর উপরে উঠবে, তখন এর গ্রাফটা হবে এরকম হবে, y সমান x² প্লাস 1, এরকম করে পাবো। যদি এক্স এর ভ্যালুটা, সি এর ভ্যালুটা যদি 2 পুট করি, এটা ছিল 1, যদি এর ভ্যালুটা 2 পুট করি তখন কত হবে, y সমান x² প্লাস 2, এরকম করে। যদি সি এর ভ্যালুটা -1 পুট করি,
তখন ওয়াই সমান কত পাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এরকম করে। তাহলে এরকম করে চলতেই থাকবে, ঠিক আছে। এরকম করে চলতে থাকবে মানে কী পাবো আমরা ফ্যামিলি অফ কার্ভস পাবো। এই যে সি এর ভ্যালুটার জন্য, সি এর বিভিন্ন মানের জন্য আমরা কী পাবো তোমার এটাকে ফ্যামিলি অফ কার্ভস পাবো, মানে অসংখ্য কার্ভস পাবো আমরা। এই জন্য ইনডিফিনিট ইন্টিগ্রাল বা ইনডিফিনিট বা অনির্দিষ্ট সমাকলকে আমরা কি বলি তোমার ফ্যামিলি অফ কার্ভস থাকে এখানে। আর ডেফিনিট ইন্টিগ্রাল আমরা কি বলেছিলাম যে এরিয়া আন্ডার দ্য কার্ভ, সেখানে আমাদের লিমিট দেওয়া থাকে ইন্টিগ্রেশন এ টু বি, সেখানে কিন্তু সি এর কেসটা আসবে না। যখন আমরা করবো তখন বুঝতে পারবো, তখন কিন্তু সি এর কেসটা ওখানে আসছে না। ওই যে সি যে কনস্ট্যান্ট যেটা আমরা এটা কিন্তু আমরা পাবো না, হ্যাঁ ওটা থাকে না ওখানে, ঠিক আছে। তো এই যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স যেটা আমরা তোমরা লিখেছি সেটাকে কীভাবে পড়া হয় দেখো, এটাকে একে পড়া হয় এরকম, যে এটা বলতে ভুলে গেলাম যে ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স, ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স, বা এক্সের সাপেক্ষে এফ অফ এক্সের কী হয় সমাকলন, কি বলা হয় এটাকে বাংলাতে, যে এক্সের সাপেক্ষে এফ অফ এক্সের সমাকলন, এরকমভাবে পড়া হয় না। আমরা যখন সেই ওয়াই সমান এফ অফ এক্স করতাম তখন আমরা কি করতাম ডিওয়াই বাই ডিএক্স, মানে কি এক্সের সাপেক্ষে ওয়াই এর অবকলন পড়তাম না। ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে এক্সের সাপেক্ষে ওয়াই এর অবকলন, ডিওয়াই বাই ডিএক্স মানে কত করতাম এফ ডেস এক্স, এরকমভাবে করতাম। তাহলে কী করতাম এটা ডেরিভেটিভ অফ এফ অফ ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, বা এক্সের সাপেক্ষে বা ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ওয়াই এর অবকলন। সিমিলারলি এখানে আমরা কি পড়বো যে ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্সটাকে, বা এক্সের সাপেক্ষে এফ অফ এক্সের সমাকলন, এরকম করে পড়া হয়। ওকে, তো চলো এর সূত্রগুলো দেখি। আমরা কিছু এর ল পড়বো, দেখো ডেরিভেটিভসগুলো লিখেছি আমি, আর ওর অ্যান্টি ডেরিভেটিভস বা ইন্টিগ্রালগুলো লিখেছি। তো আমরা ডেরিভেটিভগুলো আমরা আগে জেনেছি, দেখো যে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, দেখো আমি এরকমভাবে লিখেছি, সেটা সমান হয় এক্স টু দি পাওয়ার এন। অ্যাকচুয়ালি ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান যদি আমরা ডেরিভেটিভ করি অ্যাকচুয়ালি কী হয় দেখো, ওয়ান বাই এন প্লাস ওয়ানটা কনস্ট্যান্ট, ওয়ান বাই এন প্লাস ওয়ানটা সামনে যাবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানের ডেরিভেটিভ কী হয় এন প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এটা সমান এক্স টু দি পাওয়ার এনেই পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি। মানে এটা কী হয় অ্যাকচুয়ালি যে ওয়ান বাই এন প্লাস ওয়ানটা সামনে যায় ইন্টু কী হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, মানে তোমার এন প্লাস ওয়ানটা একটা আর একটা সামনে আসবে, এই যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানের ডেরিভেটিভ ইন্টু কত হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এরকম করে হয়। আর এন প্লাস ওয়ান কাটে মানে এক্স টু দি পাওয়ার এনটাই পাই, এটা পাচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স বাই এস ওয়ান সমান কত হবে, সেটা সমান তাহলে কত হচ্ছে দেখো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান কত এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এনটা অবশ্যই নট ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এন যদি নট ইকুয়ালস টু মাইনাস ওয়ান তুমি না নাও, এনের ভ্যালু যদি কোনো কারণে মাইনাস ওয়ান তুমি নিয়ে নাও, তখন কিন্তু সূত্রটা কিন্তু একটা আলাদা হয়ে যাবে। তখন ইন্টিগ্রেশন অফ দেখো ওয়ান বাই এক্স ডিএক্স আসছে, আর ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্সের কিন্তু একটা আলাদা ল আছে আমাদের, এই দেখো 10 নম্বরে আছে কিনা, এটা লগ মড এক্স প্লাস সি হয়। অতএব এটা তোমার এন নট ইকুয়ালস টু মাইনাস ওয়ানের জন্য সূত্রটা আমাদের কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। ওকে, প্লাস সিটা তো অবশ্যই দিতে হচ্ছে। ডি ডিএক্স অফ এক্স সেটা সমান আমরা কি জেনেছি ওয়ান, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কত হবে এক্স প্লাস সি। দেখো আমি এর পাশে কিন্তু লিখে দিয়েছি, এই ডেরিভেটিভটার অ্যান্টি ডেরিভেটিভ বা ইন্টিগ্রাল হচ্ছে এটা, এরকমভাবে, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। তোমরা কারণ এই সূত্রগুলো তো জেনেছো না। ওকে, ডি ডিএক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কস এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স সমান তাহলে কত পাবো ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স, এটা সমান কি এটার অ্যান্টি ডেরিভেটিভ তো এটা না, তাহলে কত পাচ্ছি সাইন এক্স, ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স সাইন এক্স প্লাস সি। ডি ডিএক্স অফ মাইনাস কস এক্স সমান হচ্ছে সি, তোমরা পড়েছো যে ডি ডিএক্স অফ কস এক্স সমান মাইনাস সি, অ্যাকচুয়ালি পড়েছো তোমরা। আমি কি করেছি ডি ডিএক্স অফ মাইনাসটা তুমি বাইরে কমন নিয়ে নাও, ডি ডিএক্স অফ কস এক্স সমান তোমরা কি পড়েছো মাইনাস সাইন এক্স, তাই না। ডি ডিএক্স অফ কস এক্স সমান কি পড়েছো মাইনাস সাইন এক্স, তাহলে ডি ডিএক্স অফ মাইনাস কস এক্স সমান সাইন এক্স, এরকম করে লিখছি আমরা। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স সমান কত হয়ে যাচ্ছে মাইনাস কস এক্স প্লাস সি, মাইনাস কস এক্স প্লাস সি, দেখে নাও। আচ্ছা, ডি ডিএক্স অফ ট্যান এক্স সমান আমরা কি জানিছি সেক্স স্কোয়ার এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স সমান কত পাবো ট্যান এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স সমান কত পাবো ট্যান এক্স প্লাস সি, এরকমভাবে পাচ্ছি। এটার আমরা অ্যান্টি ডেরিভেটিভ করছি, তাহলে ট্যান এক্সটা শুধু পেয়ে যাবো, যেটা আমরা করছিলাম একটু আগে শেখালাম, যেটা ডি ডিএক্স অফ মাইনাস কট এক্স সমান হয় কোস স্কোয়ার এক্স, এটা হয়। তাহলে ইন্টিগ্রেশন কোস স্কোয়ার ডিএক্স সমান কত হবে মাইনাস কট এক্স প্লাস সি, হয়ে যাচ্ছে কত হচ্ছে মাইনাস কট এক্স প্লাস সি। ডি ডিএক্স অফ সেক এক্স সমান হচ্ছে সেক এক্স ট্যান এক্স। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ সেক এক্স ট্যান এক্স ডিএক্স সমান কত হবে সেক এক্স প্লাস সি, সেক এক্স প্লাস সি এটা পাবো। ডি ডিএক্স অফ মাইনাস কোসেক এক্স আমরা জেনেছি কোসেক এক্স কট এক্স, বা ডি ডিএক্স অফ কোসেক এক্স সমান কি জেনেছি মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে তোমার ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স ডিএক্স সমান কত হবে মাইনাস কোসেক এক্স প্লাস সি, জেনে নিতে হবে। ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স আমরা জেনেছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কত পাবো ই টু দি পাওয়ার এক্স প্লাস সি।
ডি ডি এক্স লগ মড এক্স, এটার ভ্যালু কত হয় 1/x, তাই না? তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান কত হবে লগ মড এক্স প্লাস সি। ওকে, এটা পাচ্ছি। আচ্ছা, এটা দেখো দুটো ভ্যালুর জন্য যদি আমরা করি আর কি, যদি এক্স গ্রেটার দেন জিরো নিই, যদি এটা ক্যালকুলেশন করো যে এটা ভ্যালুটা 1/x কেন বেরোচ্ছে, লগ মড এক্স কেন নিচ্ছি, লগ এক্স কেন নিচ্ছি না, পজিটিভ ভ্যালুটা কেন নিচ্ছি না, দেখো এক্সের ভ্যালুটা যদি গ্রেটার দেন জিরো আমরা নিই, এক্সের ভ্যালুটা যদি গ্রেটার দেন জিরো নিই, ডি ডি এক্স অফ কত পাবো আমরা, ডি ডি এক্স অফ এক্সের ভ্যালু গ্রেটার দেন জিরো হলে ভ্যালুটা কত, মড অফ এক্সটা কত হয়, মড অফ এক্স সমান কত হয় এক্স যখন এক্সের ভ্যালুটা গ্রেটার দেন জিরো, আর এটা হয় মাইনাস এক্স যখন এক্সের ভ্যালুটা লেস দেন জিরো, তাই না? তাহলে এক্সের ভ্যালু গ্রেটার দেন জিরো, ডি ডি এক্স অফ কত পাবো, ডি ডি এক্স অফ লগ মড এক্স এক্স পাবো। তো এক্সের ভ্যালুটা যদি গ্রেটার দেন জিরো নিই তাহলে ডি ডি এক্স অফ শুধু লগ এক্স পাবো, ডি ডি এক্স অফ শুধু লগ এক্স কত হয় 1/x, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এক্সের ভ্যালুটা যখন লেস দেন জিরো নেবো, দেখে নাও এক্সের ভ্যালুটা যখন লেস দেন জিরো নিচ্ছি তখন আমরা কি পাবো, দেখো মড অফ এক্স কত মাইনাস এক্স পাবো, তাহলে কত ডি ডি এক্স অফ লগ অফ মাইনাস এক্স কত হয়, এটা হয় দেখো 1/-x, তাও এক্সের ডেরিভেটিভ 1/-x, আর ডি ডি এক্স অফ মাইনাস এক্স কত হবে, অ্যাকচুয়ালি এই যে মাইনাস এক্সটার আবার ডেরিভেটিভ হবে না, এটা কত হবে -1, মানে সেই দেখো 1/xই পাচ্ছি অ্যাকচুয়ালি, তাই না? তাহলে ডি ডি এক্স অফ লগ মড এক্স সমান কত পাচ্ছি 1/x, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান কত হয় লগ মড এক্স প্লাস সি, এটা হয়। ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স বাই লগ বেসি এ সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এটা হয়। আমরা অ্যাকচুয়ালি ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী করেছি, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ বেসি এ এরকম করে করতাম। তো আমি কী করছি, লগ বেসি এটা নিচে নিয়ে নিয়েছি, তাহলে কত পাচ্ছি, এটাই পাচ্ছি এ টু দি পাওয়ার এক্সের, তাহলে ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কত হবে এ টু দি পাওয়ার এক্স বাই লগ বেসি ই প্লাস লগ বেসি ই প্লাস সি, এরকম করে পেলাম আমরা। বোঝা যাচ্ছে? এখানে তোমাদেরকে একটা ট্রিক্স আমি শিখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে তোমার মাইনাস কোন কোন কেসগুলোতে হয়, যে ইন্টিগ্রেশনগুলোর বা যে এন্টি ডেরিভেটিভগুলোর আমরা শুরুটা দেখো সি দিয়ে হচ্ছে, দেখো এটা শুরুটা সি দিয়ে হচ্ছে, সেখানে আমরা মাইনাস পাবো। দেখো এই যে কট এক্স এটা শুরুটা সি দিয়ে, সেটাও মাইনাস দিয়ে পাবো। দেখো কোসেক এক্স এটা শুরুটাও সি দিয়ে, দেখো এখানে আমরা মাইনাস পাচ্ছি। তাহলে মনে রাখবে যে এন্টি ডেরিভেটিভগুলোর বা যে ইন্টিগ্রেশনগুলো আমরা পাচ্ছি, ধরো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স আছে, কী হয় অ্যাকচুয়ালি কস এক্স হয়, তো কস এক্স কী করবে, তার আগে একটা মাইনাস দিয়ে দেবে তোমরা, মানে যেগুলো সি দিয়ে শুরু হবে না, যেগুলো সি দিয়ে শুরু হবে, দেখো কস এক্স কট এক্স মানে কোসেক এক্স এগুলো সি দিয়ে শুরু হয়েছে, সেগুলো কী হবে সামনে একটা মাইনাস দিয়ে দেবে। ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স সেটা কত হয় কোসেক এক্স প্লাস সি, দেখো কোসেক এক্স প্লাস সি তুমি জেনে গেছো, কিন্তু দেখো কোসেক এক্স যেহেতু সি দিয়ে শুরু হয়েছে তাহলে তুমি কী করবে একটা মাইনাস দিয়ে দেবে, মনে রাখার জন্য আমি বলছি আর কি, ঠিক আছে? এটা ট্রিক্স একটা। কোসেস স্কোয়ার এক্স তুমি জেনেছো কট এক্স, তো কট এক্সে শুধু করে লেখা চলবে না, তাহলে কী করবো, যেহেতু সি দিয়ে শুরু তাহলে আমরা কী করবো একটা মাইনাস কট করে দেবো। বুঝতে পারছি আমি? ঠিক আছে, চলো কিছু আরও বাকি কিছু সূত্র আছে সেগুলো আমরা করবো। দেখো কি বলেছে, ডি ডি এক্স অফ মাইনাস কস এম এক্স বাই এম, এটাকে সমান আমরা কি লিখতে পারি সাইন এম এক্স। কারণ আমি যদি এটাকে ডেরিভেটিভ করি কত পাবো, দেখো 1/m, আর কস এম এক্সের ডেরিভেটিভ কী হয় সাইন এম এক্স হয়, সরি মানে মাইনাস সাইন এম এক্স হয়, আর এম এক্সের জন্য একটা এম বের হয়, তাহলে এটা কত পাবো অ্যাকচুয়ালি সাইন এম এক্স পাবো। তাহলে এর এন্টি ডেরিভেটিভ বা ইন্টিগ্রাল কত হয়, ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ডিএক্স হচ্ছে মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। আমাদেরকে এইগুলো জানতে হবে, আমাদের ডান দিকে যে পোর্শনগুলো ইন্টিগ্রাল আর এন্টি ডেরিভেটিভ এগুলো আমাদেরকে জানতে হবে, কেউ আসছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে? ডি ডি এক্স অফ সাইন এম এক্স বাই এম সেটা সমান হয় কস এম এক্স ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ কস এম এক্স ডিএক্স হচ্ছে সাইন এম এক্স বাই এম প্লাস সি, এটা পেলাম। ডি ডি এক্স অফ ট্যান এম এক্স বাই এম, এটা যদি ক্যালকুলেশন করো কত হবে সেক্স স্কোয়ার এম এক্স, এটা পাবে। তাহলে ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এম এক্স ডিএক্স কত ট্যান এম এক্স বাই এম প্লাস সি, লিখে নেব, ঠিক আছে? ডি ডি এক্স অফ মাইনাস কট এম এক্স বাই এম, এটা যদি ক্যালকুলেশন করো কত হবে কোসেক স্কোয়ার এম এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স কত মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি, এরকম করে পাচ্ছি। ডি ডি এক্স অফ সেক এম এক্স বাই এম, এটা সমান কত হয় সেক এম এক্স ইন্টু ট্যান এম এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ সেক এম এক্স ট্যান এম এক্স ডিএক্স কত পাচ্ছি সেক এম এক্স বাই এম প্লাস সি। ওকে, ডি ডি এক্স অফ মাইনাস কোসেক এম এক্স বাই এম, এটা সমান কত পাচ্ছি কোসেক এম এক্স কট এম এক্স পাই, তাহলে ইন্টিগ্রেশন অফ কোসেক এম এক্স কট এম এক্স ডিএক্স হচ্ছে মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি। ক্লিয়ার? তো এই ছিল আমাদের এর কিছু বেসিক সূত্র, এই সূত্রগুলো আমাদের মোটামুটি 17টার মতো আছে সূত্র, এগুলো আমাদেরকে কিন্তু জানতে হচ্ছে, মানে রেডি রাখবে তোমরা। এইবার দেখো ইন্টিগ্রেশনে কিছু নিয়ম আছে, যে আমাদের সমাকলন বা করার যে জেনারেল যে নিয়মগুলো সেটা কি, আমাদের দেখো যদি এ যদি একটা এক্স নিরপেক্ষ অনির্দিষ্ট ধ্রুবক আমরা পাই, এ যদি একটা কনস্ট্যান্ট কোনো কিছুটা টার্ম পাই, সাপোজ আমি ওটাকে এ ধরছি, তাহলে ইন্টিগ্রেশন অফ এ ইন্টু এফ অফ এক্স ডিএক্স সেটা সমান কত হয় এ ইন্টু ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, মানে সেই আমরা যেমন শিখেছিলাম ডেরিভেটিভে সেরকমই ব্যাপারটা। মানে ধরো সাপোজ তুমি পেয়েছো ইন্টিগ্রেশন অফ 2 সাইন এক্স ডিএক্স, এরকম তুমি পেয়েছো সাপোজ, তাহলে এই 2টা কী হবে, এই 2টা তো কনস্ট্যান্ট, 2টা দেখো এক্স নিরপেক্ষ একটা অনির্দিষ্ট ধ্রুবক, 2 এ এক্স জাতীয় কোনো টার্ম আছে কি নেই, যদি এক্স নিরপেক্ষ অনির্দিষ্ট ধ্রুবক হয় মানে যেখানে যদি এক্স জাতীয় কোনো টার্ম যদি না থাকে তাহলে এই 2টা কী হবে সামনে বেরিয়ে যাবে, তো কত হবে 2 ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। এবারে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স আমাদের সূত্র ফেলে দাও, এর তো সূত্র আমাদের জানা আছে, কত হবে 2
সাইন এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে কস এক্স মাইনাস কস এক্স, তাহলে দেখো একটা মাইনাস বাইরে বের করে দিচ্ছি, তাহলে মাইনাস টু কস এক্স প্লাস সি, এটা সি আমাদের দিতে হবে, আরবিটারি কনস্ট্যান্ট বা তোমার ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যেটা বলা হয়। ওকে, নেক্সট দেখো আমাদের 2 নম্বর যে প্রপার্টিটা হচ্ছে যে কোনো দুটি অপেক্ষক এফ অফ এক্স ও ফাইভ অফ এক্সের ক্ষেত্রে, এফ অফ এক্স এবং ফাইভ এক্স যদি দুটো অপেক্ষক হয়, যেগুলো ফাংশন অফ এক্স যদি হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস মাইনাস ফাইভ অফ এক্স ডিএক্স সমান হবে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স প্লাস মাইনাস ফাইভ অফ এক্স ডিএক্স। মানে ব্যাপারটা কীরকম, যদি তুমি করো যে ধরো সাপোজ তুমি পেলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস এক্স স্কোয়ার এরকম ডিএক্স একটা পেয়েছো, সাইন এক্স একটা ধরো এফ অফ এক্সের অপেক্ষক আর এটাকে তোমার আর একটা আলাদা অপেক্ষক নিয়েছি, তাহলে এটাকে আমরা কী করতে পারবো, সাইন এক্স প্লাস হোক বা মাইনাস হোক, ঠিক আছে, ধরো প্লাস পেয়েছো, তাহলে এটাকে কী লিখবে, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স। এবার এটা ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স কত হয়, এটা হচ্ছে মাইনাস কস এক্স, ওকে, প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, এটা কত পাবে দেখো, দেখো আমরা একটা সূত্র করেছিলাম ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সমান কত করেছিলাম বলো, যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, পাচ্ছিলাম কি না, তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্সটা কত হবে, এটা সমান হবে এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1 প্লাস সি, এরকম করে পাবো, মানে কত পাবো, এক্স কিউ বাই 3, তাহলে কত পাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি, মাইনাস কস এক্স, এর ডিএক্সটা হবে না, সরি ডিএক্সটা কেন লিখে দিয়েছি আমি, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স শুধু মাইনাস কস এক্স, অনলি মাইনাস কস এক্স, কারণ এটা তো ইন্টিগ্রেশন করে দিয়েছি না, তাহলে মাইনাস কস এক্স প্লাস এক্স কিউ বাই 3 প্লাস সি, এরকম করে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি। ওকে, তো এই ছিল আমাদের দুটো জেনারেল সূত্র। আর এই যে এফ অফ এক্স আর ফাইভ এক্সের ক্ষেত্রে আমরা করলাম, এটা যদি আরও ধরো 2-3টা অপেক্ষক থাকে আরও এক্সট্রা, তাহলে কত হবে, ওইরকম প্লাস মাইনাস হয়ে যাবে, ধরো এফ অফ এক্স প্লাস ফাইভ এক্স তো যেমন আছেই, সাথে ধরো জি অফ এক্স আছে, এইচ অফ এক্স আছে, এরকম অসংখ্য যদি অপেক্ষকের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে এরকম প্লাস মাইনাস করে ভেঙে ভেঙে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এই ছিল আমাদের ইন্টিগ্রেশনের সূত্র। তো এরপর আমরা এর কিছু অঙ্ক করব, এর কিছু অ্যাপ্লাই আমরা করব, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে, তাই না। হ্যাঁ, এখানে আর একটা জিনিস আমি যেটা বলতে ভুলে যাচ্ছি, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ট্রিক্সটা শিখিয়েছিলাম, দেখো যেখানে এই যে সি জাতীয় টার্মটা চলে আসছে না, সেখানে কি আসছে মাইনাস, দেখো আমি নিচে দাগ দিয়ে দিচ্ছি, দেখো কস এম এক্স বাই এম এসছে, তাহলে একটা মাইনাস দিয়ে দেবে, এখানে দেখো কট এম এক্স বাই এম এসছে সি, আবার দেখো মাইনাস পড়ছে, আবার দেখো কোসেক এম এক্স বাই এম আছে, তাহলে হচ্ছে মাইনাস পড়ছে, তাই না। তাহলে ইন্টিগ্রেশন অফ কোসেক এম এক্স কট এম এক্স ডিএক্স যদি তোমাকে বলে, তাহলে কী করবে, কোসেক এম এক্স বাই এম, কিন্তু যেহেতু সি দিয়ে শুরু হচ্ছে ওই জন্য একটা মাইনাস সামনে আসবে, তাই তো। তাহলে এই সূত্রগুলো এরকমভাবে মনে রাখা যাবে, যেখানেই আমরা ইন্টিগ্রেশন করার পর ওই সি জাতীয় টার্মটা আগে আসবে, মানে সি যেগুলো লেটার মানে ওই যেগুলো আমাদের মানে ট্রিগোনোমেট্রিক রেশিওজ আছে, এই রেশিও সিটা যদি আগে আসে তাহলে তার আগে একটা মাইনাস আমরা দিয়ে দেবো, তাই তো। চলো দেখি কিছু অঙ্ক, আমরা এমসিকিউর কিছু বেছে বেছে কিছু অঙ্ক করাচ্ছি, দেখো যেগুলো তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। দেখো কি দেওয়া আছে, ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে 6x, তাহলে ওয়াইয়ের মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমি এটাকে কী লিখতে পারি, যে ডিওয়াই সমান অ্যাকচুয়ালি দেখো লেখা যাবে ডিওয়াই সমান হচ্ছে 6x ডিএক্স, 6x ডিএক্স, তাই না, এটা লিখতে পারি আমি। আর যদি এবার আমি বোথ সাইডে ইন্টিগ্রেশন নিই, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিওয়াই সমান কত পাবো, ইন্টিগ্রেশন অফ 6x ডিএক্স, ভালো করে বোঝো পাবে কি না। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই মানে কত বলো, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই মানে আমাদের ওয়াই নয়, ওয়াই তো, কারণ ইন্টিগ্রেশন অফ, মনে আছে যে আমরা সূত্রটা করেছিলাম, দেখো আমি লিখে দিচ্ছি এখানে, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কত করেছিলাম, এক্স প্লাস সি, এরকম করেছিলাম, ক্লিয়ার। আচ্ছা, আর একটা সূত্র লিখছি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সমান কত হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, ঠিক আছে। সূত্রগুলো কিন্তু পুরো একদম মাথায় রাখতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিওয়াই সমান করতে পারছি ওয়াই, আচ্ছা সমান কত, ইন্টিগ্রেশন অফ 6x ডিএক্স পেলাম। তাহলে মানে এখানে যদি আরেকটা স্টেপ আমি করে নিই, দেখো এই যে সিক্সটা হচ্ছে তো আমাদের কনস্ট্যান্ট টার্ম না, সিক্সটা হচ্ছে এক্স নিরপেক্ষ, তাহলে সিক্সটা কী হবে, সামনে বেরিয়ে যাবে, তাহলে 6 ইন্টিগ্রেশন অফ, তাহলে এটা কি লিখতে পারবো, 6 ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, তাহলে কথা হচ্ছে 6 ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, সূত্র কি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 1 ডিএক্স, পাওয়ার কত আছে, 1 আছে, তাহলে এটা কত লিখতে পারবো, যে তোমার এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, ঠিক আছে। তাহলে এটা পেলাম প্লাস সি, মানে কত পাচ্ছি, 6x স্কোয়ার বাই 2 প্লাস সি, মানে 2 3 যে 6, মানে 3x স্কোয়ার প্লাস সি, তাহলে ওয়াইয়ের মানটা কি বেরিয়ে গেল, 3x স্কোয়ার প্লাস সি, ঠিক আছে। তোমাদের একটা অ্যান্সার তো থাকবে, ওটা শুধু 3x স্কোয়ার দিয়েছে, বিএড, ওকে, হ্যাঁ তো বিয়ের অ্যান্সার।
নেক্সট দেখো ইন্টিগ্রেশন অফ কট স্কয়ার থিটা ডি থিটা, এটা কি করবো আমরা? ইন্টিগ্রেশন অফ কট স্কয়ার থিটা ডি থিটা কি হবে দেখো, দেখো ডিরেক্ট কট স্কয়ার থিটার কোনো সূত্র নেই, আছে কি? ইন্টিগ্রেশন অফ কোসেক স্কয়ার ডি থিটা সূত্র আছে। তাহলে কট স্কয়ার থিটাটাকে আমরা লিখতে পারি, দেখবে আমরা সূত্র পেয়েছিলাম যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান হচ্ছে 1। কি পেয়েছিলাম? যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান হচ্ছে 1, এটা একটা আইডেন্টিটি আমরা জেনেছি। তাহলে আমরা কট স্কয়ার থিটা সমান কি লিখতে পারবো? যে কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, এটা লিখতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন অফ কট স্কয়ার থিটা ডি থিটাটাকে আমরা কি লিখবো? ইন্টিগ্রেশন অফ কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইন্টু ডি থিটা, এরকম করে পারবো। তাহলে এটা সমান কি লেখা যায় দেখো, এটাকে যদি আমরা ভেঙে দিই, যে সূত্রটা আমরা বললাম আমরা যেখানে আমাদের সাধারণ নিয়মগুলো ছিল, তাহলে এটাকে লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ কোসেক স্কয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি থিটা, এরকম করে পাই। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ কোসেক স্কয়ার থিটা ডি থিটা, এটা একটা সূত্র আছে আমাদের, কত হয়? মাইনাস কট থিটা। কি বললাম? মাইনাস কট থিটা। তাহলে মাইনাস কট থিটা, আর এটা মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি থিটা মানে কত? মাইনাস থিটা প্লাস সি, বেরিয়ে গেল আমাদের। বোঝা যাচ্ছে? দেখবো কত নম্বর অপশনটা আছে তোমাদের। আচ্ছা, এখানে দেখো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রি দেওয়া আছে। আমরা কত অঙ্কটা করবো? যে তোমাদের 7 অঙ্কটা দেখো, সাইন এক্স ডিগ্রি দেওয়া আছে, যদি সাইন এক্স কিন্তু দেওয়া নেই, তাহলে এই ডিগ্রিটাকে প্রথমে আমাদেরকে কিন্তু রেডিয়ানে ট্রান্সফার করে নিতে হবে। কীভাবে? আচ্ছা, আমরা কি জেনেছি যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই, তাই না? তাহলে 1 ডিগ্রি সমান কত? পাই বাই 180, এরকম করে। তাহলে এক্স ডিগ্রি সমান কত? সরি, 1 ডিগ্রি পাই রেডিয়ান সিটা দেওয়া হয় না। তাহলে এক্স ডিগ্রি সমান কত? পাই বাই 180 ইন্টু এক্স এটা পাই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? যে সাইন এক্স ডিগ্রি সমান সাইন অফ পাই এক্স বাই 180 ডিএক্স, তাই না? আমরা দেখবে সূত্র করেছিলাম ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ডিএক্স। কী করেছিলাম দেখো, ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ডিএক্স, এটা সমান কী ছিল? যে মাইনাস কস এম এক্স বাই এম প্লাস 3। আমি দেখো সূত্রগুলো লিখে দিয়েছি ব্লু কালারে। তাহলে এখানে দেখো এমটা আমাদের কত? অ্যাকচুয়ালি এমটা মানে হচ্ছে পাই বাই 180টা, ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স, এখানে এম মানে তো পাই বাই 180টা না। তাহলে এটা সমান কত হবে? মাইনাস কস এম এক্স বাই এম, মানে কত লিখতে পারবো দেখো? মাইনাস কস এম এক্স মানে পুরোটাই হবে পাই এক্স বাই 180 বাই এম মানে কত? এখানে পাই বাই 180 প্লাস কত পাবো? সি, মানে কত হলো? এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, মাইনাস 180 বাই পাই ইন্টু কস অফ পাই এক্স বাই 180 প্লাস সি। আবার পাই এক্স বাই 180 যেটা আমরা পেয়েছি সেটা মানে এক্স ডিগ্রি লিখতে পারি। তাহলে এটাকে লিখতে পারবো মাইনাস 180 বাই পাই ইন্টু কস এক্স ডিগ্রি প্লাস সি। এটা তোমাদের অ্যান্সার দেওয়া থাকবে। বুঝতে পারছি? এরকমভাবে অঙ্কগুলো হয়। নেক্সট দেখো নাম্বার 8, ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 3x dx, এটা কি লিখতে পারবো? আচ্ছা, আমাদের সূত্র ছিল ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার mx dx। কী ছিল বাবা? এই ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার mx dx, ঠিক আছে? এটা কত ছিল? এটাকে লেখা যায় যে a টু দি পাওয়ার mx বাই m log বেস ea প্লাস c, এটা ছিল। দেখে নাও। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? a টু দি পাওয়ার mx বাই m log বেস ea প্লাস c। এখানে a মানে হচ্ছে 2, m মানে 3, x মানে হচ্ছে dx, x মানে xi। তাহলে ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 3x dx কে আমরা কি লিখতে পারবো? যে দেখো 2 টু দি পাওয়ার 3x বাই m মানে কত? 3 log বেস e, a মানে কত? 2 প্লাস c, এটা হয়। তাহলে 2 টু দি পাওয়ার 3x বাই 3 log বেস e 2 প্লাস c, এটা পেলাম আমরা 8 অঙ্কটা। ওকে, নেক্সট দেখো ক্লাসগুলো বোঝা যাচ্ছে, তাই তো? বুঝতে পারলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও। দেখো নাম্বার 9 কি বলেছে? ই টু দি পাওয়ার 5 log x dx। নাম্বার 9 দেখো তোমাদের 9 এটা করে দিই, দেখো এখানে করে দিচ্ছি যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5 log x dx, এটা কত হবে? আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি জানো? এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার log x টু দি পাওয়ার 5 dx, এরকম করে। আর এই যে ই টু দি পাওয়ার log x টু দি পাওয়ার 5, এটাকে কি লেখা যায় জানো? এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 5 dx। এটা তোমাদের পরীক্ষা দেওয়ার এরকম টাইপের অঙ্ক আছে একটা।
এটা কি লেখা যায় এক্স টু ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স। আর এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স মানে কত হয়, এটা সমান আমরা জেনেছি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র, মানে কত হবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইড বাই 5 প্লাস 1 প্লাস সি, মানে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস সি। আচ্ছা এ টু দি পাওয়ার লগ অফ এক্স টু দি পাওয়ার 5 সমান এক্স টু দি পাওয়ার 5 কি করে লিখলাম এটা একটু দেখে নাও। আচ্ছা আমরা তোমার লগ বেস তোমার বেস এ এম এটা সমান আমরা কি লিখতে পারি এক্স, দেখে নাও ভালো করে। লগ বেস এ এম সমান আমি লিখছি এক্স, তাহলে বলো তো বাবা এখান থেকে আমরা লিখতে পারবো যে এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এম, পারি কি না? এটা লগের কনসেপ্ট, ঠিক আছে। এই যে এইটা এই যে বেসটা টু দি পাওয়ার এটা, ঠিক আছে, এটা তো বেসে থাকে না, বেসটা টু দি পাওয়ার এই যে পাওয়ারটা সেটা সমান হচ্ছে এম হয়ে যায়, তাই তো। তাহলে দেখো যে এক্স এর যে ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা তো এটাই না, তাহলে এক্স এর ভ্যালুটা যদি আমি এখানে পুট করি যে এ টু দি পাওয়ার লগ বেসে এম সেটা সমান এম হলো কি না, হয়েছে। তাহলে তোমার কি করেছে যে ই টু দি পাওয়ার লগ বেসি, এখানে বেসটা তো কিছু নেই মানে ই আছে, তাই ই টু দি পাওয়ার লগ বেসি এক্স টু দি পাওয়ার 5 সেটা সমান কত হবে শুধু এক্স টু দি পাওয়ার 5। দেখো এ টু দি পাওয়ার লগ বেস এ টু দি পাওয়ার লগ বেসে এম সমান হচ্ছে এম, তাই না। তাহলে ই টু দি পাওয়ার লগ বেসি এক্স টু দি পাওয়ার 5 সমান কত শুধু এক্স টু দি পাওয়ার 5। তাহলে এই ছিল আমাদের ব্যাপার, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 10 নম্বরটা করবো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স, এটাকে সমান আমরা কি লিখতে পারি, এটা যদি ভেঙে দিই দেখো কত হবে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স, এরকম করে পারবো। তাহলে এটা যদি এটা একটা এক্স এক্স কাটলো তাহলে কত হবে ইন্টিগ্রেশন অফ দেখো আমি লিখতে পারি এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ কত হয় 1 বাই এক্স ডিএক্স, এরকম করে পাচ্ছি। ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স সূত্রটা দেখো এটা কত এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, মানে কত হবে দেখো এখন আমি একটু ভেঙে করছি, পরে কিন্তু তোমরা নিজেরা ডিরেক্ট লিখে দিতে পারবে এক্স স্কোয়ার বাই 2, তাই না। তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1 প্লাস ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স, মানে কত হয় এটা সমান হয় লগ মড এক্স প্লাস সি, মানে কত পাচ্ছি যে এক্স স্কোয়ার বাই 2 প্লাস লগ মড এক্স প্লাস সি আমরা করেছি না, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স বা ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স লগ মড এক্স। আচ্ছা তারপর 11 অঙ্কটা দেখো দিয়েছিল এই যে একটা অপেক্ষকের অন্তর্কলে যদি রুট এক্স হয় তাহলে অপেক্ষকটার মান কত হবে, অপেক্ষকটার অন্তর্কলে যেমন হচ্ছে এটা যদি রুট এক্স হয়, ঠিক আছে, তাহলে অপেক্ষকটার মান কত, মানে ডিওয়াই বাই ডিএক্স অ্যাকচুয়ালি কত দেওয়া ছিল রুট এক্স, ঠিক আছে, অ্যাকচুয়ালি দেওয়া ছিল ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে রুট এক্স, সেটাকে আমি ভেঙে লিখে দিচ্ছি। তাহলে ডিওয়াই সমান কত হয় রুট এক্স ডিএক্স। এবার যদি এটাকে ইন্টিগ্রেশন করো ইন্টিগ্রেশন অফ ডিওয়াই সমান কত হবে ইন্টিগ্রেশন অফ রুট এক্স ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিওয়াই মানে তো ওয়াই, তাহলে ওয়াই সমান ইন্টিগ্রেশন অফ রুট এক্স ডিএক্স, তাহলে এটাই আর কি। তাহলে রুট এক্স ডিএক্স অ্যাকচুয়ালি কত হবে দেখো এটাকে যদি লিখি এটা অ্যাকচুয়ালি লেখা যায় ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স, যদি তোমাদের মনে হয় রুট এক্স মানে কত এক্স টু দি পাওয়ার হাফ, আর ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র কি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, মানে এটাকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 1 বাই 2 প্লাস 1 ডিভাইড বাই 1 বাই 2 প্লাস 1 প্লাস সি, মানে কত হবে এক্স টু দি পাওয়ার 3 বাই 2 ডিভাইড বাই 3 বাই 2 প্লাস 3, তাই না। 1 বাই 2 প্লাস 1 মানে কত 3 বাই 2, এবার এই যে 2 বাই 3টা সামনে চলে আসবে, মানে কত হবে 2 বাই 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস সি। ওকে এই ছিল অঙ্ক আমাদের, তাহলে অপেক্ষকটা হচ্ছে এটা। নেক্সট দেখো আমাদের 13 অঙ্কটা কি বলেছে ইন্টিগ্রেশন অফ কোসেক 2x cot 2x dx, আমাদের সূত্রটি কি ছিল ইন্টিগ্রেশন অফ কোসেক mx cot mx dx সমান কি ছিল ইন্টিগ্রেশন অফ কোসেক mx cot mx dx, চলো একবার লিখে দিচ্ছি ইন্টিগ্রেশন অফ কোসেক mx cot mx dx সমান হচ্ছে মাইনাস কোসেক mx বাই m প্লাস সি, বলেছিলাম না আমি যে যদি সামনে cos মানে c আসে তাহলে মাইনাস করে দেবো, তাহলে কত হবে এখানে mটা তো 2, তাহলে কত হবে মাইনাস কত কোসেক 2x বাই 2 প্লাস সি, ডাইরেক্ট মাইনাস কোসেক 2x বাই 2 প্লাস সি। এই পুরো গল্প কিছু অঙ্ক এর করে দিলাম। নেক্সট আমরা এর 2 মার্কসের অঙ্কগুলো করাবো, ঠিক আছে। যাই হোক যদি কেউ নতুন থাকো সাবস্ক্রাইব করে নিও আর শেয়ার করে দিও, আর অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানো। চলো ভালো থাকো, টেক কেয়ার। এবার থেকে ভিডিও আসবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। আমরা এই সিরিজটা শুরু করেছি, এই সিরিজটা পর আমরা ভিডিও বানিয়ে দিয়ে যাবো। চলো ভালো থাকো, টেক কেয়ার।